সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে যখন হাজির হয়েছি তখন আপনারা দেখতে পেয়েছেন যে সারা ফেসবুক সয়লাভ একটাই জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউ এখন বাংলায় বিভিন্ন জায়গায় বাংলায় সম্প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন পত্রিকা এই নিউজটা অলরেডি করছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। তো শুধু যে আপনার রয়টার্স তা নয়, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিএসবি নিউজ এই নিউজটা করেছে এবং আপনার নাগরিক টিভি করেছে, আজকের কণ্ঠ করেছে, বিবিসি করেছে, সমকাল থেকে শুরু করে বাংলাদেশ নয় শুধু সারা ইন্টারন্যাশনালি সমস্ত পত্রিকায় এই রয়টার্সের এই কথাটি, যে ইন্টারভিউর কথাটি অলরেডি আপনাদের সামনে চোখে পড়ছে। তবে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন যে উনি এই নির্বাচনে ফরমায়েশি নির্বাচন করবেন না এভাবে, এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না। এটা ওনার নির্দেশনা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না এবং আওয়ামী লীগকে ছাড়া কোন ইলেকশন হতে পারবে না বা হতে দেওয়া হবে না। উনি দ্ব্যর্থহীন ভাষায় আমাদের সকলকে সেই কথাটাই বলে দিয়েছেন। তারপরে গতকাল একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে আমি একটা ভিডিও থাম্বনেলটা ছিল যে খালেদ তুই কে। আপনার মনে পড়ে গত 2 দিন খালেদ মহিউদ্দিনকে নিয়ে বট বাহিনী সহ সকলে ফেসবুকে বিভিন্ন ভাবে ওনার পোস্ট দিচ্ছিলেন যে খালেদ বলেছে যে শেখ হাসিনা চাইলে উনি একটা শেখ হাসিনা ইন্টারভিউ করতে হয়। আবার আরেক জায়গায় ইউনিভার্সিটির সাংবাদিক ইউনিয়ন একটা প্রোগ্রামে বলেছেন যে শেখ হাসিনার মতন লোকের ভিডিও বার্তা বা ইন্টারভিউ কোনো দেশ করবে না। এবং আজকে যদি আপনারা খেয়াল করেন, এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে আল জাজিরা একটা নিউজ করেছে যেটাতে যে শেখ হাসিনার কোন ইন্টারভিউ বা নিউজ পৃথিবীর কোন পত্রিকাতে আসবে না, এই ধরনের একটা মনোভাব। আল জাজিরা, ইসলামিক আল জাজিরা, আমি আল জাজিরা বলি ইসলামিক টেরোরিস্টদের আল জাজিরা। এদের সবার উপরে আসলে মুখে জুতার বাড়ি পড়ে গেল যখন আজকে রয়টার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইন্টারভিউটি প্রচার করলেন এবং এমন টাইমে প্রকাশ করলেন যখন এই যে বাংলাদেশের বঙ্গু মুসলমান এবং বঙ্গুরা, অশিক্ষিত বঙ্গুরা উইথ জারস খালেদ মহিউদ্দিন বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতন কোন সাংবাদিক এখন পৃথিবীতে নেই। তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এবং খালেদ মহিউদ্দিন তোরও জিজ্ঞেস করি যে রয়টার্স কি তোর চেয়ে কম শক্তিশালী? তুই তো এই খালেদ মহিউদ্দিন তুই নিজে আওয়ামী লীগ বিরোধী, শেখ মুজিব বিরোধী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে তুই কিছু বট বাহিনী নিয়ে 2-3-4 মিলিয়ন বা 10 মিলিয়ন লোকের মধ্যে তুই একটা হই হই রই রই তুলছিলি। তোর বাবা ছিল পিনাকি, ইলিয়াস এরা। এখন কোথায়? ভিউ ব্যবসা কমে গেছে, তাই তোরা এখন শেখ হাসিনার ইন্টারভিউ চাচ্ছিলি না? তো শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মতন বটদেরকে ইন্টারভিউ দেওয়ার মতন ইন্টারেস্ট ওনার নেই। তাই উনি দিয়েছেন পৃথিবীর বিশ্বখ্যাত রয়টার্সকে, যাদের নিউজ বা যাদের এখান থেকে নিউজ কালেক্ট করে অন্য পত্রিকা ছাপায়, সেই রয়টার্সের মাধ্যমে উনি ওনার বক্তব্য হাজির করেছেন। এরপর হয়তো গার্ডিয়ান আসবে, এরপর আনন্দবাজার আসবে, হিন্দুস্তান টাইমস আসবে, টাইমস অফ ইন্ডিয়া আসবে, এরপরে সিএনএন, বিবিসি ওরা এখন এমনি প্রচার করবে, এমনি এখন দৌড়াবে যখন ওরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো আরে কোথাও না কোথাও তো উনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এবার দেখ লাইন পড়ে যাবে। প্রতিদিন আজকে থেকে প্রতিদিন দেখবি যে কোনো না কোনো টিভি চ্যানেল, কোনো না কোনো পত্রিকা ছাপতে থাকবে। ওটা তোদের বাংলাদেশে না বা তোর মতো খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে না। আমি গতকালকেও বলেছিলাম যে শেখ হাসিনার এখনো সেই দুর্দিন আসে নাই যে খালেদ মহিউদ্দিনের মতন একজন ইউটিউবারের কাছে যে উনি ইন্টারভিউ দিতে হবে। তুই কে বেটা যে তোর কাছে আমার শেখ হাসিনা ইন্টারভিউ দিবে?
আর তোর কাছে তো আমি রাশেদ হায়দার, আমি নিজেও তোর কাছে ইন্টারভিউ দিব না। তুই কে যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে? এবং আওয়ামী লীগের কোনো নেতা কর্মীও তোর কাছে ইন্টারভিউ দিবে না, তুই এইটা মনে রাখ। এবং ওই যে একটা ভাইব তুলেছিলি না যে সাদ্দামকে তোরা আনতে চেয়েছিলি, কিন্তু ইয়েরদের কারণে, কি বলে এটারে, এনসিপির কারণে ভয়ে তুই আনসনি, ওইটাও ছিল তোর মিথ্যা। কারণ তুই যেদিন সাদ্দামকে অফার করেছিলি সেদিন সাদ্দাম নিজেই বলেছিল যে তোর মতন কুলাঙ্গারের টিভি ইউটিউব চ্যানেলে সে ভিডিও বার্তা দেবে না, এটা সাদ্দাম নিজে বলেছিল তোকে। আর তুই সেটাকে কি করেছিস, নাটক বানিয়ে বলেছিস যে এনসিপি বা অমুক অমুকেরা মামলা করবে এই জন্য না। তোর মুখে এখন জুতার বাড়ি পড়লো। তো বাংলাদেশের আপামর জনসাধারণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী পরিবারের যারা আছেন তাদের জন্য আজকে ডিরেক্ট বার্তা দিলেন রয়টার্সের মাধ্যমে শেখ হাসিনা, যে উনি এই নির্বাচনে যাবেন না। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে, এই ধরনের ফরমেশন নির্বাচন, ইউনুসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। এটা উনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যেটা এখন আপনারা সবাই দেখছেন। সুতরাং শেখ হাসিনার নির্দেশনা এসে গেছে, সেই দিকেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।